নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আজকে আমাদের এই বাপের বাড়ির বাগান থেকে একটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি। বাঁধাকপির তরকারি বানাবো বড় করে বেশ। তো সেই বাঁধাকপিটাতে টমেটো, মটরশুঁটি এগুলো দিয়ে কাঠের উনুনে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। সঙ্গে থাকছে আমার মেজো কাকিমা। আপনারাও সঙ্গে থাকুন, দেখুন কিভাবে বানাচ্ছি। আর এই কাঠের উনুনে বাঁধাকপির তরকারি, টাটকা বাঁধাকপির তরকারি দারুণ স্বাদ হয়। গাছের গোড়া থেকে একটু মাটি নিয়ে নিচ্ছি, নিয়ে এই কড়ার পিছনে লাগিয়ে নেব। এরকম করে একটু জল হাত করে নিয়ে বুলিয়ে নিতে হবে। কড়ার পিছনে একটু জল নিয়ে আসতে হবে। বাগান থেকেই একটু মাটি তুলে নিয়ে আমি কড়ার পিছনে মাখিয়ে নিচ্ছি। একটা বড় কড়া নিয়েছি, কারণ তরকারিটা বেশ বড় করেই হবে, সেই জন্য একটা বড় কড়া নিতে হয়েছে। তার পিছনে আমি বেশ ভালো করে মাটিটা মাখিয়ে নিচ্ছি, কারণ মাটিটা ভালো করে মাখিয়ে নিলে কি হবে, কাঠের উনুনে ভীষণ কড়া পুড়ে যায়, তো মাজতে খুব অসুবিধা হবে। আর কাদাটা মাখিয়ে নিলে কি হবে, মাজতে অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। বড় দিয়ে একটা নাকি একটা বড় দিয়ে দেবো, একটা ছোট। হ্যাঁ দেখো হয়েছে, ঠিক আছে। তাহলে শুকনো লঙ্কা দুটো হলেই হয়ে যাবে তো? হ্যাঁ, সব রকম মিশিয়ে এটা খারাপ আছে, তুলে দাও। এ দুটো তো হয়ে যাবে তো? হ্যাঁ। লঙ্কা তোমার হাতে দেবো না, লঙ্কা কড়াই দেবো। এ নাও, শম্পা সব রেডি করে দিয়েছে, এগুলো এখানে রাখবো। বাকি কফিটা আমি নিয়ে আসছি, এগুলো সব শম্পা রেডি করে দিয়েছে। বাঁধাকপি কাকিমা, বাঁধাকপি এখানে দিচ্ছি। হ্যাঁ রাখো। বাঁধাকপির আলু এই তো এখানে, না এই যে এখানে, এখানে বাঁধাকপির আলু এখানে, এই ডিশের উপর বাঁধাকপিটা বসালাম। দাও আমাকে এটা দিয়ে দাও। টমেটো দিয়ে কটা দেবো? হাফটা না, অত দিলে টক হয়ে যাবে। অল্প দিই, আর দিয়ে এটা দিই, এটা মাছের ঝোলে দিতে হবে নাকি? আর আছে কোনটা আছে, কম হয় আর একটা দাও, আর একটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা পরে যাবে, কিছুটা মাছের ঝালের জন্য থাকবে। হাফটা দাও। হাফ দেবো? হ্যাঁ ব্যাস ব্যাস। পারবে তো? একটু করে দাও, আমি পরে দিয়ে দেবো। তুমি খালি একটু জিরাটা করো, বাকি কেন সবটাই দিয়ে দিই। পারবে? হ্যাঁ একদম নেড়ে দাও না, বাকি সব দিয়ে না আচ্ছা না। এই তো কর্মে এসে গেছে, একটু নেড়ে দিদা। দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দিই। হ্যাঁ ভাজতে ভালো হবে, আর বেশি করে জাল দিতে হবে। হ্যাঁ দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ তাও তোমার ক মিনিট লাগবে কাকিমা? 20 মিনিট লাগবে। 20 মিনিটে তরকারি হয়ে যাবে? হ্যাঁ। ও বাবা, তাহলে তো গ্যাসের থেকে উনুনে ভালো গো। দেখো তাড়াতাড়ি হয়ে ওই পেটে বসো না, আমি গিয়ে আলুগুলো কি ওই জন্য ছোট করে কেটেছো? হ্যাঁ হ্যাঁ, বাঁধাকপি না হলে গলে যাবে। না তুমি তো বরাবরই করো এই ভারী ভারী রান্নাগুলো, লোকজন আসলে। এটা তো তোমারই। আমি রান্না করি খালি কয় মাস, অপারেশনটা হওয়ার পর থেকেই রান্না করি, নাহলে আমি তো রান্না করি। তোমার এই ভারী অপারেশনটার জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখো কাকিমা, হ্যাঁ আর নাড়তে হবে। হ্যাঁ নাড়তে হবে, এখন তো কপি ভাজা হয়নি। হয়নি না? না।
ঘরের সময় করে দেবো, তাই তো? ঠিক আছে। এই জায়গাটায় মশলা দিয়ে দিই নাকি, না ওর ওপরে দিয়ে দিলেই হবে? ওপরে দিলে হবে। ওপরে দিলে হবে, হ্যাঁ। যদি মশলাটা চুড়িয়ে তাহলে এই জালটাই থাকবে তো, না আর একটু জাল দেবো বলো তো? না, ওই যে ঝালটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, মশলাটা দিয়ে দেবো, দাও। নাহলে দিয়ে দেখি তো দিদাকেই আমাদের মেম্বারশিপ করে নেবো আমি। আর নকা নল তোমার নুন দিয়েছো? হ্যাঁ। এবারে কি দিচ্ছ? এটা হলুদ। হলুদ ক চামচ দিচ্ছ? এই 1 চামচ আর একটুখানি। 1 চামচ আর একটু, আচ্ছা। আর এবারে লঙ্কা দেবে? জিরে গুঁড়োটা দিন, দাও। এই জিরে গুঁড়ো 1 চামচ দিলাম। 1 চামচ? আচ্ছা। খুব কম তেল ঝাল মশলা দিয়ে রান্নাটা হচ্ছে। আর বাঁধাকপি তরকারিতে একটু মিষ্টি লাগবে, একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হলে খেতে বেশি ভালো লাগবে। লঙ্কা ক চামচ দিচ্ছ? লঙ্কা 1 চামচ। 1 চামচ? 1 চামচ। ঝাল আরেকটু দাও। হ্যাঁ, আরেকটু ঝাল দাও। 1/2 চামচ। 1/2 চামচ দিলে। আদাটা কতটা দেবো? আদাটা হাফটা দাও। আদা অর্ধেকটা দিয়ে দিই। হ্যাঁ। আর এটা একটু রেড চিলি, আচ্ছা, এটা একটু রং করার জন্য। আচ্ছা, ব্যাস হয়ে গেছে। দেয়া এবার নাড়বো। আর একটু চিনি দেবে না? চিনি, হ্যাঁ, একটু চিনি দাও। আচ্ছা, তুমি নাড়ো। হ্যাঁ, নিচে বসে। হ্যাঁ, আচ্ছা, জল দিই একটু। হ্যাঁ, জল দাও। না, তুমি এটা আগে মশলাটা। আচ্ছা, একটু জল দাও। চিনি কতটা দাও তো? না, তার না, ওখানে তো চিনি দিয়ে নিচ্ছি। কাকিমা, হ্যাঁ বলো। 2 চামচ চিনি দিয়ে দাও। ও, অত চিনি তাহলে অত লাগে না। 1 চামচ। 1 চামচ দাও। হয়ে যাবে তো? এটা কভার করে দিলেই হয়ে যাবে। বেশি মিষ্টি অনেকে পছন্দ করে না, তাই মিষ্টিটা মোটামুটি খুব বেশিও না খুব কমও হবে না, সেরকম মাত্রায় দেওয়া হলো। তবে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন আর একটু বেশি মিষ্টি দিতেও পারেন। চাপা দিয়ে মিনিট 10 রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, এই তো ভালো রং এসে গেছে। এই কাঠের উনুনে রান্না তো টেস্টই আলাদা হবে। উনুনটা খুব ভালো জ্বলছে, তাই রান্নাটা হতে বেশি সময় লাগছে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে। বেশ 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 চাপা দেবে, তাহলে টেস্টটা আরো ভালো হবে। এবার চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাপাটা দিয়ে দিলাম। কতক্ষণ থাকবে? চাপাটা 10 মিনিট। 10 মিনিট, হ্যাঁ। আর জালটাও একটু কমিয়ে নিই। না না, কমাতে হবে, এরকমই থাকবে। ফুটে যাক, ফুটে গেলে তারপর কমিয়ে। ঠিক আছে, চলো। এই তো সেজে কাকুমার সাথে যাবো। হ্যাঁ, যাও। আমি একটু আমি ততক্ষণ আমার সেজো কাকিমার গোয়াল ঘরটা দেখতে গেলাম, দেখে আসলাম। আর অনেকগুলো গরুর বাচ্চা দিয়েছে দেখছি। সেজো কাকিমা গাই দেওয়ার জন্য বালতি আনতে গেছে। এরপর আমি একদিন এই আমাদের ঘরের চাষের গরুর দুধ দিয়ে রাবড়ি বানাবো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন, দেখবেন খুব ভালো লাগবে। কাকিমা, একটু ন্যাংরা নিয়ে আসতে হবে যে, তা নাহলে তুলেই নি। তাহলে এই ডিশে তুলে নেবো। হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে রাখবেন প্লিজ। তরকারিটা হয়ে গেছে। এবারে তরকারিটা অত বড় কড়া যেহেতু ঢালতে পারলাম না, তাই হাতা দিয়ে তুলে নিলাম, মানে খুন্তি দিয়েই তুলে নিলাম। এবার শেষটা আমি ঢেলে নিচ্ছি। হ্যাঁ দর্শক বন্ধুরা, সবাইকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভীষণ ভীষণ আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এই শুভকামনা।